আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। আমি আজকে গ্রিন চিলি সস দেখাবো। সেই জন্য এখানে খুব ভালো ভালো গ্রিন চিলিগুলো এসছে বাজার থেকে, আর লোভ সামলাতে পারলাম না, সেই জন্য করে নিচ্ছি। এই গ্রিন চিলিটা আমি 2টো সিটি দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। তারপরে এইটা ব্লেন্ডারে দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দিলাম এখানে একটু আদা গ্রেট করে রেখেছি, সেটাই দিলাম। আপনারা টুকরো করাটাও দেবেন, আমার গ্রেট করা আছে বলে আমি গ্রেট করে দিলাম। এখানে আদা দিয়ে দিলাম, আর এখানে আমি এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাও আমি বেটে রেখেছি, সেই জন্য বাটা দিলাম, না হলে আপনারা কয়েক কোয়া রসুন দিয়ে দেবেন। এখানে 100 গ্রাম মতো এটাই আছে। আর এখানে আরেকটা জিনিস আমি দিয়ে দেবো, সেটা হচ্ছে এই 2টো টুকরো আলু দিয়ে দিচ্ছি। এই 2 টুকরো আলু দিয়ে একবারে ব্লেন্ড করে ফিরে আসছি। বন্ধুরা, এই যে আমি ছাঁকনির মধ্যে এইটা ব্লেন্ড করে নিয়েছি, তো তারপরে ছাঁকনিতে ছেঁকে নেব। সেই জন্য এই ব্লেন্ডারটা ধুয়ে একটু জল দিয়ে ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। আমি তো একটা হাতে করি, সেই জন্য এটা আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরকম করে সবটা একদম মোলায়েম করে ফেলে নিতে হবে, ছেঁকে নিতে হবে। বীজগুলো তাহলে আলাদা হয়ে যাবে। এটা এইভাবে আমি সবটা করে ফিরে আসছি। বন্ধুরা, আমি এই যে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, অল্প সামান্য, ওই সসটার জন্য। আর এইটা তো ব্লেন্ড করে আমি নামিয়ে নিয়েছি, দেখেছেন, এই যে দেখালাম, এই যে ব্লেন্ড করে নামিয়ে নিয়েছি। এইটা আমি তেলে দিয়ে দিচ্ছি, আর আমি এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আমি একটু নুন দেবো, চিনি দেবো। আমি ফিরে আসছি। এটা আর একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। আর এখানে নুন আর চিনি দিয়ে দিচ্ছি, নুন চিনি দিয়ে এবার মিশিয়ে নেবো ভালো করে। ভালো করে ফুটতে হবে, মিডিয়াম আঁচে দিয়ে দিচ্ছি। সেইটা কাঁচা লঙ্কা 100 গ্রাম মতো ছিল, একটা ছোট আলু দিয়েছি। আপনার ইচ্ছে যদি না করে আলু নাও দিতে পারে, আমি সাধারণত দিই, সেই জন্য দিলাম। আর এরপরে আমি এইখানে এটা ফুটে উঠবে, তারপরে একটু কর্নফ্লাওয়ার গোলাও দিয়ে দেবো। বন্ধুরা, এই যে দেখেছেন, এইরকম হবে। এটা একটু উষ্ণ আছে, একটু ঠান্ডা হলে আর একটু থকথকে হয়ে যাবে। এই যে এরকম করে পড়বে, তখন বুঝবেন যে হয়ে গেছে। আর এখানে আমি এইটা গরম জলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, গরম জলে ফুটিয়ে নিয়েছি, স্টেরিলাইজ করেছি, তারপরে রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর আমি এটা ঢালছি। এইটা যখন আপনারা এখান থেকে নেবেন, আর ছোট শিশিতে রাখতে পারেন। আমার ছোট শিশি এখন স্টেরিলাইজ করার নেই, সেই জন্য আমি এটার মধ্যেই ঢালছি। এরকম করে ঢেলে, এটা মুখটা এয়ারটাইটই আছে, অসুবিধে নেই কিছু। এগুলো তো অনেক দিন থাকবে। আমি তো ভিনিগার দিয়েছি, দেখালাম না আপনাকে, ভিনিগারটা দিয়েছি। ভিনিগার দিয়ে তারপরে এই 100 গ্রামে ভিনিগার দিতে হবে আপনাকে 3 টেবিল চামচ আমি ভিনিগার দিয়েছি। জানি না ওই সময় কি অফ ছিল কি না, ক্যামেরাটা বুঝতে পারছি না। যাই হোক, যখন এটা ভালো করে ফুটে উঠবে, তখন নুন চিনি দেওয়ার পরে তারপর আমি ভিনিগারটা দিয়েছি।
আমি অন্য প্রিজারভেটিভ দিচ্ছি না, কারণ ওগুলো তো শরীরের পক্ষে ক্ষতিকর। বাড়ির জন্য করছি, সেই জন্য আমি ভিনেগার দিয়েই করি। কিন্তু এটা কিন্তু ফ্রিজে রাখবেন, ফ্রিজে রাখবেন। আর তখন এটা থেকে চামচ দিয়ে নেবেন, চামচটা যেন শুকনো হয়, কোনো জলের যেন ইয়ে থাকে, ময়েশ্চারে এগুলো নষ্ট হয়ে যায়। আর বেশিক্ষণ মুখটা খোলাও রাখবেন না, বার করেই আবার বন্ধ করে ফ্রিজে ঢুকিয়ে দেবেন। এইভাবে করে নিতে হবে। এই যে এইটাতে করে রাখলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনারা তো করেননি, আমি আজকে করলাম তাই শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে আর কাজেও লাগবে। অনেক লঙ্কা এসেছে, সেই জন্যই করে নিলাম একটু। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।